প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সালমা, এসএম সালমা ব্লগ থেকে। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা বলবো যে পৃথিবীতে আপনার সন্তানকে যে ভালোবাসবে না, আপনি তাদের ভালোবাসবেন না। আমি আমার সন্তানকে যদি কেউ ভালো না বাসে, আমি তাদের ভালোবাসিনি। সে হোক আমার বাবার বাড়ি, হোক শ্বশুর বাড়ি। কারণ আমার সন্তানকে ভালোবাসলে আমি তাদের এমনিতেই ভালোবাসি। সেটা বলতে হয় না, সেটা মানে মানুষ এটা মায়েরা করে। এটা মায়েদের আমি মনে করি মায়েরা সন্তানকে ভালোবাসে, তাদের সন্তানকে আমার সন্তানকে ভালো না বাসলে আমি ভালোবাসবো না। এবং দ্বিতীয়ত একটা কথা কি জানেন? যে আপনি বিপদে পড়লে কেউ যদি আপনাকে সাহায্য করতে এগিয়ে না আসে, আপনি তাদেরকেও মনে রাখবেন। কারণ তাদেরকেও চিহ্নিত করে রাখবেন। কারণ আপনার বিপদে অনেক মানুষ দেখবেন আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনার সুখের দিনগুলোতে দেখবেন মাছি ভনভন, ভনভন করতেছে। মানুষ অ্যা এরকমই হয়। মাছি ভনভন, ভনভন, ভনভন করবে। সুখের জন্য সবাই সুখের ভাগটা নিতে আসবে। কিন্তু দুঃখের ভাগটা কেউ নিবে না। এটাই মনে করেন যে অ্যা মানুষের এখন বলব কি এখন মানুষ কেউ সাহায্য করে কেউ কাউকে ফ্রি সাহায্য করে না এখন আর। এখন দেখবেন আপনি বিপদে পড়ছেন সবাই মজা লুটবে আপনাকে আরো ২ সের কথা শুনিয়ে দিবে। তারা মজা লুটবে এটাই দেখবেন। তো যাই হোক এটা আমার ২ দিনের ব্লগ আমি একত্রে দিয়েছি তো একই সিন হয়তোবা ২ বার আসবে কিন্তু দেখবেন যে ২ রকমের দৃশ্য। সেটা দেখে আপনারা বুঝবেন। তো মাছের বাজার নিয়ে আসছি। আমি মাছের বাজারটা করে নিব। মাছ মাছের বাজারটা এখন একটু এটা ধুয়ে মুছে একদম ফ্রিজে সুন্দর করে রেখে দিব। তা এই তো মলা মাছ নিয়ে আসছি, পাবদা মাছ নিয়ে আসছি। যে পাবদা মাছ, পাঙ্গাস আর রুই মাছ এগুলো নিয়ে আসছি। আমি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আসি। ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন। তো শীত আসার আগে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। আপনারা দেখতে পারছিলেন যে আমি পর্দাগুলো ধুইছি। তো সোফার কাপড়গুলোও ধুবো। মানে এরকমই এই যে আমি আজকে এটা খুঁজে পেলাম ওভেনের ১ হাতল কিনতে যেয়ে আমি ২ টা কিনে নিয়ে আসছিলাম। তো আজকে একটু ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখবো এইগুলো। এই যে মানে খুব ফাস্ট করে দিয়েছি তো এইজন্য কাজগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে না। এই তো আমি এই ২ টা হাঁড়ি নিয়ে আসছি কিনে। একটা হইছে যে চিতই পিঠার সাজ, আরেকটা হইছে যে উম তরকারি রান্না করার কড়াই। তো এই তো তরকারি রান্না করার কড়াই। এই ২ টা নিয়ে আসছি। কেমন হইছে একটু বলবেন? এই তো আমি সোফার কাপড় এগুলো খুলে অন্যগুলো বিছিয়ে নেব। কারণ আমি শীত আসার আগেই আপনারা দেখতে পাইছেন আমি পর্দার কাপড় নামাচ্ছি। সব পর্দা আমার ঘরের ধোয়া শেষ। এখন সোফার কাপড়গুলো ধুয়ে নিলেই হবে। তারপর আরো একদিনে আরেকটা ভিডিওতে মানে ফ্রিজ পরিষ্কার করব, সেইটুকুও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি শীত আসার আগে পরিষ্কার করি ফ্রিজ।
তো এই তো আমি সমস্ত কিছু খুলে নিচ্ছিলাম। মানে সোফা আসলে খুলতে আর পরাইতে অনেক কষ্ট, এটা অনেক কষ্টের। নিচেরগুলো বেশি মোটা থাকে, ওগুলো পরিষ্কার করতে মানে একটু জিরিয়ে নিই, অনেক কষ্ট হইছে। তো কাজ করে আবার একটু জিরাচ্ছিলাম। আমার মতো শীত আসলে কে ঘরকে ডিপ ক্লিন করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। ডিপ ক্লিন কে করেন? কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি গুছিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কেউ স্কিপ করবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। আর একটু লাইক দিয়ে যাবেন, কারণ লাইক দিলে হয় কি আমি একটু উৎসাহ পাই। আর আমার এই ভিডিওগুলো দেখা যায় আরও উম ইউটিউব আরও কিছু মানুষের কাছে রিকমেন্ড করে। তো আমি নিত্যদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটু ব্যস্তই আছি ইদানিং, কারণ আমি ইনশাআল্লাহ বাড়ির কাজ ধরবো। তো ইঞ্জিনিয়ারের পাশে পিছনে দৌড়ানো, তারপর কারেন্টের জন্য অ্যাপ্লিকেশন, যদিও আপনাদের ভাইয়া এগুলো সব করে, আমি এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আইডিয়া নেই। কারণ আসলে কিছু ঘরের বিষয়, যেমন আমি ঘরের বিষয়টা অনেক বুঝি, কিন্তু বাজার ঘাট থেকে শুরু করে এগুলো আমি করতে পারি না। এগুলো আপনাদের ভাইয়াই আমাকে হেল্প করে। কারণ বাজার আমি কখনো বাজার যাই না, বাজার আপনার ভাইয়া করে। মাঝে একটু মানে আমার হাসব্যান্ড একটু রাগ করে, একটু মানে বলেও যে, "তুমি কিছু পারো না, অন্য মহিলারা সব পারে।" তো আমি বাজার করতে যেতে চাই না, ওটা আমার অলস লাগে। তো বড় ছেলেটা একটু ধরছিল। মানে এগুলো ঢুকানো অনেক কষ্টের। তো এই তো মনে করেন এখন এগুলো ঢুকিয়ে আমি সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিব। কারণ সোফা অনেক ধুলো হইছে। এবার আমি অনেক দিন পরেই পরিষ্কার করতে গেছি। তো এই যে একটা তুলির ব্রাশ দিয়ে, একটা মোটা ব্রাশ নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে আমি সোফা গুলো সবগুলো পরিষ্কার করে তারপর সাজিয়ে নিব। মানে সব সোফা আপনাদেরকে মানে শেয়ার করলাম না সবগুলো কিভাবে পরিষ্কার করলাম। একটু দেখলেই তো হয়তোবা আপনারা বুঝে গেছেন আমি কিভাবে পরিষ্কার করি। এই যে মানে পুরা আ ব্রাশ দিয়ে, রং তুলি ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করতেছি। তারপর ন্যাকড়া দিয়ে ভিতরে ফাঁকা জায়গাগুলো আমি পরিষ্কার করে দিব। তো এই তো মানে একদম কমপ্লিট। বলবেন যে কেমন হইছে? লুকটা কেমন হইছে একটু জানাবেন। এখন কার্পেটের সাথে ম্যাচিং হইছে। আগের কাপড়গুলো আবার পর্দার সাথে ম্যাচিং ছিল। তো আমি এবার রান্না করব। তো একসাথে মসল্লা আমি একটা উম গলিয়ে নিই। তারপর মনে করেন যে সেটা দিয়ে আমি রান্না করি। তো মনে করেন একদিকে আমি ঘরের কাজ করতেছি, ওই সোফার কাপড় সেগুলো ধুচ্ছি একদিকে, আবার রান্নাও করছি একদিকে। তো এই তো মাটির হাঁড়িতে আজকে ১ম রান্না করতেছি। আমি জানি না কেমন হবে। তো এই তো রান্না করছি। তো সবাই আমার ভিডিওটা একটু লাইক দিয়ে একটু মানে কমেন্টস করে একটু পাশে থাকবেন, একটু উৎসাহ দিয়ে যাবেন। প্লিজ, 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 প্লিজ। আপনারা এটা আম একটু যদি মনে করেন আপনারা একটু লাইক করেন, একটু কমেন্টস করেন, তাহলে আমার আরেকটা ভিডিও করতে একটু মানে উৎসাহ পাই আমি, আমার ভালো লাগে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি তার উত্তর দেব ইনশাআল্লাহ। তো এই তো পরের দিনটা আবার সকালবেলা মানে কিছুটা শুট করছিলাম। তো আজকে আপনি বিছানার চাদর দেখলেই বুঝবেন যে আমি চাদর চেঞ্জ করতেছি। ২ দিনের ভিডিও আমি একদিনে মানে দেখাচ্ছি। তো এই তো অন্য ভিডিওটা পরের দিন সকালবেলা আবার এটাও পরিষ্কার করছি। এরপর আমি আল্লাহর নাম নিয়ে এরপর এয়ার কুলার, তারপর উম
টেবিল ফ্যান এগুলোয় আমি পলিথিন দিয়ে বেঁধে, বেঁধে রেখে দেবো। কারণ প্রতি রোজ মুছতে ভালো লাগবে না। শীতের দিনে প্রচুর ধুলা হয়। তো আপনাদের যে গরমের দিনে যে জিনিসগুলো আপনাদের দরকার, সেই জিনিসগুলো শীতের দিনে অনেকটাই দরকার হয় না, সেগুলো আপনারা পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দেবেন। তাহলে ধুলোবালির হাত থেকে আবার যখন বের করবেন তখন পরিষ্কার করে করতে পারবেন। তো এই তো আমার বিছানা গোছানো শেষ। তো প্লিজ বলবেন যে কাজগুলো কেমন হয়েছে? একটু ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে একটু পাশে থাকবেন। প্লিজ, প্লিজ, প্লিজ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও ১০ জনের কাছে পৌঁছে দিবে YouTube। তো হয়তোবা আজকে আপনাদের মনের মতো হতে পারিনি, তো কি হইছে, আরেকদিন আপনাদের মনের মতো হয়ে উঠবো। দেখতে, দেখতে ভালো লাগা তৈরি হবে। একটু ভালো লাগা তৈরি করতে একটু লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ আমার সাবস্ক্রাইব খুব প্রয়োজন। মানে আমার ১,০০০ সাবস্ক্রাইব হইলে আমাকে মনিটাইজেশন দিবে, তার আগে না। ওয়াচিং টাইমটাও আমার দরকার। প্লিজ, 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 প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। একটু বেশি, বেশি করে শেয়ার করে যাবেন। বেশি, বেশি করে ভিডিওটা দেখবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।